This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পঞ্চম দফা নির্বাচন চলছে দেশ জুড়ে এবং এই বাংলাতেও নজর আছে সেই সব বড় খবরের দিকে। তবে এই মুহূর্তে নজর রাখবো ব্যাক টু ব্যাক কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটের খবরে। উত্তর হাওড়ায় গোলমোহরে বুথ জ্যামের অভিযোগ, বহিরাগতদের দিয়ে বুথ জ্যাম করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বহিরাগতদের ধাওয়া করে সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী, বুথ জ্যামের অভিযোগ অস্বীকার শাসক দলের। लिफ्ट का कौन बंद किया लिफ्ट कहाँ है बुला दो चलो कौन बंद किया लिफ्ट क्या बात अरे कहाँ आप लोग आपको बोला थी ना लिफ्ट चालू करनी सबको फोन करके बोलिए नीचे आने के लिए सबको बुलाइए नीचे वोट देने के लिए শুধুই একটা ঘটনা নয়, এরপরের ছবি দেখুন হাওড়ারই ঘটনা, জগদীশপুরে সেখানে উত্তেজনা। বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর, তিনি বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক বিজেপি কর্মীকে পিছন থেকে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হাওড়ার লিলুয়াতে উত্তেজনা, সেখানে 176 নম্বর বুথে উত্তেজনা, তৃণমূলের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর, প্রিসাইডিং অফিসারকে মারধর, ইচ্ছাকৃতভাবে ভোট চালু না করার অভিযোগ বিজেপি প্রার্থীর। পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী তার সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের বুথে ঢুকিয়ে দীর্ঘক্ষণ ধরে মক পোল করিয়েছেন। তারা আমার এই পোলিং এজেন্টের এখানে সই করার সময় হঠাৎ সই করতে ঠাস করে আমাকে দুটো গালি। এরপরের ঘটনায় আসি পাঁচলার মল্লিকপুরে, সেখানে উত্তেজনা, সিপিএম এর ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ, ভোট দিতে গেলে সিপিএম এর ভোটারদের প্রাণে মারার হুমকির অভিযোগ। হাওড়ার বাম প্রার্থীকেও প্রাণে মারার হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হুমকি এবং ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএম এর সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পঞ্চম দফার ভোট চলছে শুধু বাংলা নয়, দেশ জুড়ে একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজকে। আপনাদের দেখাবো সেই সব ছবি, গুরুত্বপূর্ণ সব ভোটাররা তারা ভোট দিচ্ছেন এবং বলে না যে ভারতবর্ষে গণতন্ত্রের উৎসব চলছে, সবচেয়ে বড় তারকা যারা এক এক করে ভোট দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সব ছবি একসঙ্গে পরপর দেখাচ্ছি। আপনারা দেখছেন ভোট দিচ্ছেন জাহ্নবী কাপুর, ভোট দিচ্ছেন রাজকুমার রাও, ভোট দিচ্ছেন অক্ষয় কুমার। মুম্বাইয়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একের পর এক সেলিব্রিটি তাদের ভোট দেওয়ার ছবি। সুনীল শেট্টি ভোট দিচ্ছেন, ধর্মেন্দ্র ভোট দিচ্ছেন, সেই সব ছবি দেখতে পাচ্ছেন। কেমন ভোট চলছে মুম্বাইতে আমরা যাব সেখানে, তার আগে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেলিব্রিটিদের ভোট দেওয়ার ছবি। সরাসরি মুম্বাইতে যাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিরু। টিভি9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে। বলা হয় যে ভারতবর্ষে গণতন্ত্রে ভোট সব থেকে বড় উৎসব, সেই ভোট উৎসব কেমন চলছে? দেব, আমি আপনাকে জানিয়ে দিই এইমাত্র আমি চলে এসেছি জুহুতে, যেখানে যমুনাবাই নার্সিং স্কুল আছেন। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন একজন ফার্স্ট টাইম ভোটার। আদিপ, আমি আপনাকে জানিয়ে দিই এইবার ফার্স্ট টাইম ভোটার্সের পার্সেंटेज খুব বেশি হচ্ছে। फर्स्ट टाइम वोटर की जैसा करबो, कैसा रहा आज फर्स्ट टाइम आपका एक्सपीरियंस? आप स्पेशली अमेरिका से आए हैं यहाँ पर वोट देने के लिए। अच्छा एक्सपीरियंस था, मुझे लगता है सब अपने देश के लिए वोट करना चाहिए, और जैसे मैं अमेरिका से वापस आके वोट किया, मैंने आई थिंक एवरीबडी शुड डू दैट ऑल्सो। তো যেভাবে আমরা দেখছি দীপ, এখানে নতুন ফার্স্ট টাইম ভোটার্স আছে, তাদের মধ্যে খুব বেশি এক্সাইটমেন্ট আছে। আর আমি আপনাকে জানিয়ে দিই এইবার মুম্বাইয়ের পুরো সিনারিওটা যেটা হচ্ছে, এভরি টাইম আমরা দেখেছি যে ভোটিং পার্সেন্টেজ টার্ন আউট খুব কম হয়, কিন্তু সকাল 9টা অবধি যদি দেখি তো 6.33 ওভারঅল মহারাষ্ট্রতে ভোটিং হয়েছে। 11টার অবধি যে পার্সেন্টেজ আছে সেটা কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু এই পোলিং বুথ যেটা আছে জুহুর যমুনাবাই নার্সিং স্কুল,
এখানে কয়েকক্ষণ আগেই ধর্মেন্দ্র এসেছিল, হেমা মালিনী, ঈশা দেওয়াল, সোনালী বেন্দ্রে সবাই ভোট করে গেছে। তার সঙ্গে আমি আপনাকে জানিয়ে দিয়েছি অনেক বিভিন্ন এখানে যে পোলিং বুথস আছে ওভারঅল মুম্বাইতে 30,000 থেকে বেশি পুলিশ সিকিউরিটি এখানে ডিপ্লয় করা হয়েছে। আর এইবার ইন্টারেস্টিং তার জন্য আছে কারণ এখানে দুটো জোট আছে, মহায়ুতি আর মহাবিকাশ আঘাড়ি। মহায়ুতির মধ্যে হচ্ছে বিজেপি, এনসিপি আর শিবসেনা। এনসিপি আর শিবসেনার মধ্যে এইবার স্প্লিট হয়ে গেছে, সেটার জন্য ভোটার্সের মধ্যে একটু কনফিউশন আছে। কিন্তু সব থেকে এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে বেশি থেকে বেশি লোকজন বাইরে এসে ভোট করুক। অক্ষয় কুমার সকালে মিডিয়ার সঙ্গে কথা বলেছে, রাজকুমার রাও কথা বলেছে, সবাই এনকারেজ করছে বেশি। আপনি মুম্বাই থেকে দাঁড়িয়ে যখন আমার সঙ্গে কথা বলছেন, একটা প্রশ্ন করার লোভ আমি সংবরণ করতে পারছি না। এই বাংলায় যখন ভোট হয়, বাংলাতে অনেকগুলো আসনে আজকে ভোট হচ্ছে, সেখানে ভোটে হিংসা, কোথাও অভিযোগ, প্রার্থীকে মারধর করার অভিযোগ, এগুলো ভীষণ কমন। আপনি মহারাষ্ট্রে দাঁড়িয়ে ভোট কভার করছেন, সেখানে কোনো হিংসার অভিযোগ, প্রার্থীকে মারধরের অভিযোগ, এরকম কোনো অভিযোগ কি এসেছে? দীপ, সকাল থেকে এরকম কোনো ঘটনাটি মহারাষ্ট্রতে এখনো আসেনি। মুম্বাইয়ে যেখানে হয়েছে একদম পিসফুলি ভোটিং চলছে, সকাল থেকে 7টা থেকে এখানে ভোটিং শুরু হয়ে গেছে। আর পিসফুলি ভোটিং হওয়ার জন্য এখানে 30,000 থেকেও বেশি পুলিশ সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয় করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা যে পোলিং বুথসগুলো রয়েছে সেখানে হুইল চেয়ার্সের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে সিনিয়র সিটিজেন। নিরু, একটু সঙ্গে থাকো, আমাদের মিউজিক ডিরেক্টর জনপ্রিয় সুরকার বিশাল, তিনি ভোট দিয়ে বেরিয়ে কি বলছেন এই মুহূর্তে শোনাবো দর্শকদের একবার। उनसे अपने हक लेने का यही मौका है। सो प्लीज शो अप। ये आपका देश की तरफ, अपने देश की तरफ, हमारे इंडिया की तरफ फर्ज बनता है। India needs you, Mumbai needs you. Please wake up. Please come and vote. Jai Hind. As a Mumbaikar, Vishal, what would be the issues for you on which you would be voting? Okay, so we have to understand that we are currently voting for the central government, right? So these are not Mumbaikar issues. आपके गटर का जो प्रॉब्लम है वो यहाँ पे सॉल्व नहीं होगा, लेकिन देश के जो बड़े प्रॉब्लम है, जो लेजिस्लेशन के प्रॉब्लम है, जो नीरू प्लीज कंटिन्यू, যেটা বলছিলেন আপনি। জি, আমি জানিয়ে দিই আপনাকে, এখানে যে আপনি বলছেন ঘটনা এখানে বেশি পিসফুলি খুব ভালোভাবে ভোটিং চলছে এখন পর্যন্ত। পুরো ওভারঅল মহারাষ্ট্রের যদি কথা বলি, এরকম কোনো বড় ঘটনাটি এখনও আসেনি, পিসফুলি ভোটিং চলছে। আর স্পেশালি এখানে ভোটার্সকে এনকারেজ করার জন্য ডিফারেন্ট হাউজিং সোসাইটিজ অ্যারেঞ্জমেন্টস করেছে, জলের ব্যবস্থা করেছে আর হুইল চেয়ার্সের ব্যবস্থা করেছে, অটো রিক্সাও রেখেছে, কারপুলও রেখেছে, যাতে করে বেশিরভাগে ভোটার্স টার্ন আউট পার্সেন্টেজ খুব ভালো হয়। কিন্তু এখানে যেই পোলিং বুথে আমি দাঁড়িয়ে আছি, এখানে কয়েকক্ষণ পরই বচ্চন ফ্যামিলি আসবে, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রায় বচ্চন আর সঙ্গে ঋতিক রোশন, তাদের সবার পোলিং বুথ হচ্ছে এটা যমুনাবাই নার্সিং স্কুল। আর অনিল আম্বানিও সকালে ভোট করেছেন। যত বড় পার্সোনালিটি আছে। অনেক ধন্যবাদ নীরু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এটা জেনে খুব ভালো লাগলো যে গোটা দেশে ইলেকশন, মুম্বাইতে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।